গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এখন সকাল সকাল আমার হাতে আলু, আমি রান্না করতে বসেছি। আজকে রান্না হবে পনিরের তরকারি। এই যে পনিরের তরকারি, ভাত। রান্নাঘরে এসে সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে বসে পড়েছি। আর আজকের আমার একটু কাজ কম আছে, কারণ আমার আদা জিরে আমি আগে থেকে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য শুধু আলুটা টমেটো কাটলে হয়ে যাবে, আর পনিরটা তো ওটা বাটাবুটি করার আবার একটু এক্সট্রা ঝামেলা থাকে। আজকের সকাল সকাল এত মাথাটা গরম হয়ে গেছে, কি বলবো। এখানকার সব ঠিক আছে, একটা জিনিসই সমস্যা, ময়লা ফেলার সমস্যা। ভাই, ময়লা ফেলার সমস্যা। আমি পাগল হয়ে যাচ্ছি। আমি সকালবেলা মানে ময়লার গাড়ি আগে সকালবেলা আমি আজকে 6:15-তে উঠেছি অ্যালার্মে, ময়লার বাঁশির আওয়াজেই উঠেছি। কিন্তু উঠে গিয়ে তাড়াহুড়ো করে ফেলতে গিয়ে দেখলাম সে চলে গেছে। তো কেমন মাথাটা গরম হয় ভাবো। মানে আমরা মানে রাত্রেবেলা 12:30, 1টা, কখনো 2টো এরকম বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। সকালবেলা 6টার সময় উঠে কেউ ময়লা ফেলতে পারে? আর যদিও বা ময়লা ফেলি, ভাই তুই একটু ময়লার যে গাড়িটা মানে কাকু জেঠু, আপনি একটু জোরে জোরে বাঁশিটা বাজান, যাতে আমরা শুনতে পাই, তাড়াতাড়ি উঠি। পু পু করে একবার দুবার বাজিয়ে ছুটে ছুটে এদিক ওদিক থেকে সেদিক থেকে ময়লা নিয়ে ব্যাস ভঁ চলে যাবে। মানে কি যে বিরক্ত লাগছে এখানে এসে। মানে যেখানে যাই সেখানেই একটা সমস্যা লেগেই আছে। আর ভাল লাগছে না। বাড়িতে যদি ময়লা থাকে কিনা বিরক্ত লাগে বলো তো। আজকে আসবে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন, কারণ কালকের আমাদের বিবাহবার্ষিকী। তো সেই জন্য আজকের আমাদের বাড়িতে আসবে মা, বাবা, পিসি, পিসেমশাই আসবে। আর কালকে আমরা যাবো একটু দক্ষিণেশ্বর, সেখানে একটু পুজো টুজো দেওয়ার জন্য। তো সেই জন্য মাকে বললাম, আর পিসি তো কখনো আমাদের বাড়িতে আসেনি, তাই বললাম মাকে, মা পিসিকে নিয়ে এসো। তো অনেক কাজটা সামলে অনেক বলে কয়ে তারপরে পিসিরা আসছে। তো আজকে সকাল থেকে তেমন কোনো কাজের নেই আর কি। বাড়িতে হচ্ছে রান্নাবান্না পিসিরা আসার জন্য সে রাত্রেবেলা হবে, আর সকালবেলা শুধু আমাদের জন্য খাবার দাবার হবে। তাই আজকে রান্না হচ্ছে পনিরের ঝোল আর ভাত। আর সুমন আজকে বাড়িতে নেই, ও গেছে মানে এখানে নেই, ও বাড়িতে গেছে। ওর ডিউটি ছুটি আজকে, সেই জন্য বাড়িতে গেছে। তাই আজকে শুধু আমাদের দুজনের জন্য পনিরের ঝোল আর ভাত হচ্ছে। আর রাত্রেবেলা দেখি কি করা যায়, কারণ ঘরে না কিচ্ছু নেই, না মাছ, না আলু, না ডিম, কিচ্ছু নেই। সমস্ত কিছু আনতে হবে, তারপরে রাত্রে মাদের জন্য রান্নাবান্না কি আর হবে। তো এইগুলো সব কাটাকুটি করে নিয়ে তারপরে ঘরে সমস্ত কাজকর্ম সারবো। আর ঘরটা একটু গুছিয়েও নিতে হবে, যেহেতু মারা আসছে। এক্ষুনি মা এসে বলবে ঘরে কী অবস্থা করে রেখেছিস। তো এই সমস্ত করে রান্নাবান্না করে আমার ঘর তোরও গুছাতে হবে। আর কালকে আমার বিবাহবার্ষিকীতে আমার খুবই আনন্দ হচ্ছে। আর বাড়িতে বিবাহবার্ষিকীতে তেমন কিছুই হবে না, মানে একটু জাস্ট একটু ঠাকুরের কাছে পুজো টুজো দেওয়া, জাস্ট এইটুখানি হবে, আর কিছুই হবে না। আর আমি জানি না কালকে কতটা কি ভিডিও করতে পারবো। একদিন তো আমার ভিডিও দেওয়া গ্যাপ হয়ে গেছে, আমি জানি না কীভাবে কী করতে পারবো। কারণ কেউ এলে না আমি তাদের ফেলে ভিডিও করার কথা আমার খেয়ালই থাকে না। আর সমস্ত কিছুতে ওই যে টুকটাক সব কিছুতে যেটা অভ্যেস না থাকলে আর কি হয়। আমরা বিবাহবার্ষিকীতে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু ঘটনা ঘটেছে সারাদিন, কিন্তু সেগুলো আর কিছুই আমার ক্যাপচার করা হয়নি। ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড় দিতেই তো দেখছিলাম যে বাইরে ফুল ঝাড়ু করে হচ্ছে এসছে একজন। তো আমি এই যে নিলাম এটা, আর ওই যে ওই একটা নিলাম, সে পরিষ্কার করতে লেগেছে। আমাদের তো ঝুল ঝাড়ু নেই, তো এই দুটো নিলাম। এটা একটু টুকটাক হাতের কাছে জানালা পরিষ্কার করার জন্য, আর এটা হচ্ছে ঝুল টুল ঝাড়ার জন্য নিয়েছি। তো দাম একটু বেশি নিয়েছে, কিন্তু ঠিক আছে। আমি আসলে কি বলতো, দরদাম করতে পারি না ঠিক করে। ওইটা 120 টাকা নিয়েছে, ওটা 80 টাকা নিয়েছে, যায় না বেশি নিয়েছি কম নিয়েছে তোমরাই বলো। তো 200 টাকা হয়, 190, মানে 10 টাকা ফেরত দিয়েছে, 190 টাকা নিয়েছে। তো আমি এই ভেবে আর কি দাম কমাইনি, লোকটা এমনি বয়স্ক লোক। আর তার উপর হচ্ছে দেখো, তারা পাড়ায় ঘুরে ঘুরে কত কষ্ট করে সারাদিন বিক্রি করে। আর আমরা যখন মলে গিয়ে জিনিসপত্র কিনি তখন তো আর দরদাম করি না, তখন তো আমরা যে দাম সে দামই নিই, তাই না? সেটা তোমার 200 টাকা হোক আর 250 টাকা হোক, যে দাম সে দাম, সেখানে তো আমরা দরদাম করতে পারি না। তো সেখানে যখন করতে পারি না, একটা বয়স্ক মানুষ যখন পাড়ায় এইসব জিনিস বিক্রি করে তার সংসার চালাতে, সেখানে কেন আমরা এত দরদাম করব? তো হ্যাঁ, যারা মানে নেয় না তারা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু নিই, মানে যখন ওখানটাই দরদাম করতে হবে, তখন এখানে ওই ক টাকার জন্য, ওই জন্য আর আমি বেশি কিছু করিনি। তো ঠিক আছে, সবাই, উনিও খুশি হোক, আমিও খুশি হই। তো সেখানে তো আর ঝগড়াঝাটি করে লাভ নেই, তো সেই জন্য আমি আর কি নিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো আমি আমাদের কালকে হচ্ছে আমাদের 5 বছরের বিবাহবার্ষিকী আছে। তো আমি তোমায় দাদাভাই আমার জন্য তো অনেকগুলো জামা টামা এনে দিয়েছে।
তো তার জন্য আর কি আমি কয়েকটা, আমার সত্যি কথা বলতে আমি ওই কানে গলা তেমন একটা পছন্দ করি না, বিশেষ করে কেনা। দাঁড়াও সোনা পরতে পারি না এবারে, কিন্তু কেনা আমার অতটা পছন্দ হয় না, কারণ আমার কানে ব্যথা হয়ে যায়। আর আমার এই যে কানেরটা, এই যে গ্রিনটা, এটা হচ্ছে আমার সেই 6-7 থেকে আবার সেই কানে, এখনও কানে। আর গলায় তো করি না। দাঁড়াও মামা দেখাই, আর আমি ফ্লিপকার্ট থেকে, তোমার গলায় দেবো, ফ্লিপকার্ট থেকে কয়েকটা মঙ্গলসূত্র অর্ডার দিয়েছিলাম। 5 পিস 150 টাকা নিয়েছে। এটা হ্যাঁ, তো তোমাদের আমি ডিজাইনগুলো খুলে দেখাবো, তোমরাও নিতে পারো। আমার বেশ ভালো লেগেছে, টুকটাক করার জন্য ভালো। বেশ প্রথমে আছে এই যে পরলে কিন্তু ভালোই লাগবে। আই পরিয়ে দেবো, আই পরিয়ে দেবো। 5টা 150 টাকা, ভালোই, খারাপ নয়। আই দিকে ছোট মতো বেশ গলার কাছে সেট থাকতে ভালো। দেখি ভালো লেগেছে, আয়নায় গিয়ে দেখে এসো। তা ওটা হচ্ছে একটা ডিজাইন নিয়েছে, আর একটা মা আয়নায় গিয়ে দেখে যাও, সুমনের ঘরে আয়নায় গিয়ে দেখে যাও। আর একটা হচ্ছে সিমিলার, কিন্তু একই নয়। এই যে কানে কি করে দেবো, কারণ কান ফুটো আছে, কানে দেবো। সুমনের ঘরে আয়নায় গিয়ে দেখাই কেমন লাগছে যা। আচ্ছা, কানে কোথায় পাবো আমি? আরেকটা হচ্ছে এই যে একটা, দাও খুলে দাও। আর একটা ছোট্ট মতো স্টোন দেওয়া কিউট, একটা ছোট্ট মতো এই যে স্টোনটা দেখা যাচ্ছে না, এই যে এই একটা, আর একটা হচ্ছে এই যে সকাল থেকে মানে ভিডিও হয়েছে তেমন একটা হয়ে ওঠেনি আর কি। তো বুঝতেই পারো আমি কাজের চাপে থাকি, তো যখন আর কি সময় সুযোগ পাই সেই হিসেবে আর কি ভিডিওটা বানাই আমি। আর আজকের হচ্ছে আমাদের খুশির দিন, কারণ আজকের আমার মা বাবা আসবে, শ্রেয়াংশী দিদুন দাদাই আসবে, দুটো দিদুন দুটো দাদাই, তাই তো মামা? একটা দিদুন একটা দাদাই, একটা পিসি দিদুন একটা পিসু দাদাই তো আসবে। তো কালকের আমাদের 5 বছর বিবাহবার্ষিকী হয়েছে বললাম, তো আমরা যাবো কালকে একটু দক্ষিণেশ্বর পুজো দিতে, তারপর টুকটাক ঘোরাঘুরি করে ঘরে চলে আসবো। জানি না কি কালকে কতদূর কিছু হবে, তোমার দাদাভাই কি ভেবে রেখেছে, আদেও কিছু হবে কিনা, জাস্ট পুজো দেওয়াটাই হয়তো শুধু হবে। তো দেখা যাক কি হয়। আর মারা আসছে, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আর ঘন্টা 2-3 মধ্যে চলে আসবে। এখন কটা বাজে? এখন 7টা বাজতে যায়। মারা নামবে 7:30টার দিকে, আর এখানে আসতে আসতে 8:30-9টা বেজে যাবে মিনিমাম, ধরে রাখুন। শিয়ালদা থেকে আসবে না। তো আমার এই পিসমশাই প্রথমবার আমাদের বাড়িতে আসছে, আর আমার বাড়িতে কিচ্ছু নেই খাওয়ার মতো, না ডিম আছে, শুধু আলু পেঁয়াজ ডাল, সবজি নেই, ডিম নেই, মাছ নেই, কিচ্ছু নেই। তো দেখা যাক কতদূর কি রান্নাবান্না করে হয়। যতদূর ওই ভাবছি ডাল করব, একটু পোস্ত আলু ভাজা করব, আর ইয়ে করব কি বলে, ডিমের তরকারি করবে। দোকানের সামনে দোকান আছে, ডিম নিয়ে আসে, একটু ডিমের তরকারি করে নেবো, ব্যাস। আর কি আর করবো, ওটাই হবে। এখন শ্রেয়াংশীকে খাওয়াতে বসেছি, এই যে পিডিয়াশিওর। আজ একটু লেট হয়ে গেল, কারণ জামা কাপড় সব কাঁচা ছিল, সেগুলো মেললাম, সেগুলো তো দেখানো হয়নি, মানে মনে থাকে না আর কি ভিডিও করার কথা। সত্যি কথা বলতে কাজ করার একটা টাইম একটা পড়েই যায়, কিন্তু যে ভিডিওটা করবো মনে থাকে না আমার। আর তো জামা কাপড় মেলেছি, তারপরে থালা বাসন মেজেছি, সন্ধ্যা দিয়েছি, সমস্ত কিছু দিয়ে এসে মামাকে খাওয়াতে বসেছি। আজকে ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আবার পরে কথা বলবো। মারা আসছে 4 জন, মা বাবা পিসি পিসমশাই, ঠিক আছে। তো আজকে ভাবলাম যে আমরা যে গিফটটা পেয়েছি, গিফট নয়, আমরা টাকা দিয়েই নিয়েছি, হাফ টাকা দিয়ে। তো ভাবলাম সেটা বের করি। সেটা হচ্ছে কি,
ওই যে গ্লাস আর একটা জাগ সেট দিয়েছে। তো কাঁচের গ্লাস বের করবো না, বের করলে একটা রিস্কের ব্যাপার, মাম্মাম ভেঙে দেওয়ার ব্যাপার। তো সেই জন্য ভাবছি ওই যে ফাইবারের যেগুলো দিয়েছে ওগুলোই হচ্ছে বের করবো, করে গ্লুকন্ডি গুলে রাখবো। সমস্যাটা হচ্ছে শিয়ালদায় নেমে গেছে, আর আস্তে আস্তে এখনো ঘন্টাখানেক লাগবে, তাও আগে থেকে একটু বের করে ঘরটা একটু গুছিয়ে রাখছি, কারণ মাম্মাম তো ঘরের অবস্থা পুরো এখন যাচ্ছে তাই করেছে। বেরোচ্ছে না রে মাম্মাম, ইয়ে বাবা, ঢোকানোর সময় ঢুকলো কি করে? এ মাম্মাম ঢোকানোর সময় ঢুকলো কি করে? বেরোচ্ছে না তো। মারা হচ্ছে এসে গেছে প্রায় বলতে গেলেই। আর আমি এই জন্য কী করলাম, আগে থেকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে জল রেডি করে রাখছি। মারা এলে যাতে আমি একটু ঠান্ডা ঠান্ডা শরবতটা ওনাদের দিতে পারি। অনেকটা জার্নি করে আসছে, সেই 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেনে, তারপরে মেট্রোতে, তারপরে রিক্সাতে, 2টো রিক্সা চেঞ্জ করে তবে আমাদের বাড়িতে আসতে হয়। সেই জন্য আমি কী করেছি, আগে ওই যে গ্লাসটা সব কিছু আজকে নতুন সব কিছু বের করে নিয়েছি। এর মধ্যে আমি একটা গ্লুকন্ডির জল করব। তো গ্লুকন্ডিটা ছোটো হাতা দিয়ে, মানে একটা হাতা দিয়ে গ্লুকন্ডিটাকে নিচ্ছি, কারণ চামচ দিয়ে করলে হবে না, যেহেতু এটা অনেকটা হচ্ছে ডিপ, তো মানে যে জাগটা আছে, তো সেই জন্য হচ্ছে হাতা দিয়েই করতে হচ্ছে। তো প্রথমে 1 হাতা দিয়ে দেখলাম, কোনো টেস্ট পাইনি, এতটা জল হবে না। তারপর আবার একটুখানি হাতা দিয়ে দেখলাম, দিয়ে ভালো করে গুলে তারপর হচ্ছে আমি শ্রেয়াংশীকে একটু টেস্ট করলাম, মানে দেখো মাম্মাম কেমন হয়েছে। বলছে মা খুব ভালো হয়েছে, আবার খাবে। তো আমি ভাবলাম দেখি কেমন হয়েছে, তো দেখলাম যে না, আর একটু দিতে লাগবে। তো গ্লুকন্ডির জল কে একদম মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে? আমার তো মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমার তো খুবই আনন্দ হচ্ছে, পিসমশাইরা প্রথমবার আসছে, সেই জন্য আমি সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আমি একদিকে দেখো, আমি পিসমশাইদের জন্য আলু ভাজা করে নিয়েছি। সেগুলো সত্যি কথা বলতে কেন ভিডিওগুলো করলাম না, আমার এখন মনে হচ্ছে আমি কি পাগলের হদ্দ, সারাদিনে এত কিছু করলাম, যখন কিছু করার থাকে না তখন খালি ভাবি কি ভিডিও করবো, যখন এত কিছু করি সেগুলো আমি ভিডিও করার কথা মনে থাকে না, ভাল লাগছে না আমার একদম। তো যাই হোক, এটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, যখন আসবে একদম ঠান্ডা ঠান্ডা খেতে দেবো। মারা দেখো সবাই চলে এসছে, এখন এসে ড্রেস চেঞ্জ করে কাপড় টাপড় সব ভাঁজ করছে। এদিকে সব খাওয়া দাওয়া হয়ে সবাই শুয়ে পড়েছে। বাজে কটা বাজে? এখন বাজে 12:30, আর আমাদের 12টার সময় বিবাহবার্ষিকী শুরু হয়ে গেছে। তো আমাদের এখন অর্ডার দেওয়া হয়েছে রাত্রেবেলা, ইচ্ছে হয়েছে আম খাওয়ার জন্য, সেই জন্য আমাদের এই যে অর্ডার দেওয়া হয়েছে আম, আর তার সাথে অনেক কিছুই আছে। তো এখন আমটা কাটা হবে রাত্রেবেলা। মারা খেয়ে দিয়ে বিছানা টিছানা করে দিতে মারা শুয়ে পড়েছে, আর এবারে আমরা আম খাবো। আম